সম্মান এবং মর্যাদা সেটা থেকে খারিজ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন যারা হচ্ছে এবং শ্রেণীর কিছু লোক আছে তাদের চক্ষু আছে, এই চক্ষু দিয়ে দেখে মহাসত্যকে জানার চেষ্টা করে। তাদের কান আছে ঠিকই, আগে মাঝে সে শোনে, কিন্তু এই কান দিয়ে মহাসত্যকে জানার জন্য কানকে ব্যবহার করে না। এবং তাকে যে বিবেক দিলাম, যা দেখলো যা শুনলো এটা সঠিক কিনা বা এটিকে বিকশিত করার জন্য, এটাকে উৎকর্ষ সাধনের জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করলো না, একটা জীব জন্তু। সুতরাং এই ইশতেহার বা গবেষণা এটি দুই প্রকার। একটি হচ্ছে ইশতেহার ফীমা খালাকাল্লাহ, আরেকটা হচ্ছে ইশতেহার ফীমা শারাআল্লাহ। এই গবেষণা বা ইশতেহার দুই প্রকার। একটি হলো ফিকহুল কাউন, আরেকটি হচ্ছে ফিকহুল দ্বীন। ফিকহুল কাউন মানে আমরা শুধুমাত্র ফিকহুল দ্বীন বা শরিয়াকে শুধুমাত্র এটিকে ফিক হিসেবে গ্রহণ করি, কিন্তু আমরা কোরআনে পাকে দেখতে পাচ্ছি যে ফিকহুল কাউন আল্লাহ তাআলা শুধুমাত্র ওযু নিয়ে আমরা গবেষণা করব, তায়াম্মুম নিয়ে কেবল গবেষণা করব, কিভাবে হজ ফরজ যাকাত এগুলো নিয়ে গবেষণা করব, শুধু তাই নয়, এই মহাবিশ্ব বিশাল এই সৃষ্ট রাজ্য এগুলো আমাদেরকে গবেষণা করার জন্য আমাদের চক্ষু কান আমাদের জ্ঞান গবেষণা সেদিকেও করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাক সে কথা বলেছে, ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যে মানুষ এই পৃথিবী অসংখ্য নিদর্শন এখানে আছে যা তোমার গবেষণা চিন্তা এবং নিদর্শন গ্রহণে অনেক উপযোগ্য এখানে আছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, হে মানুষ তুমি গবেষণা করে দেখো রাত কিভাবে হয়, দিন কিভাবে হয়, আবহাওয়ার পরিবর্তন কিভাবে, কোথাও ঠান্ডা কোথাও গরম, কিভাবে ওয়াল ফুলকিল লাতী তাজরি ফিল বাহর, মহাসমুদ্রে একটা জাহাজ বিপ্লবীয় নবন্ন কিভাবে সেটি ভেসে বেড়ায়, এবং এই পৃথিবীতে অসংখ্য প্রকারের যে প্রাণী, সেই প্রাণী জগৎ জড় জগৎ এগুলো নিয়ে তুমি গবেষণা করো এবং এখানে তোমার চিন্তা খোরাক রয়েছে। এভাবে এই একটা বিষয়। আরেকটা হচ্ছে আমরা শরীয়তে যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্ক আমাদের গবেষণা করতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে। নতুন নতুন যা আমাদের কাছে সমস্যা আছে এগুলোর সমাধানের জন্য আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা এবং দূরদর্শিতা সেটি আমাদের কাজে লাগাতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান, যে ব্যক্তি প্রতি আল্লাহ তাআলা বড় একটি কল্যাণ, বড় একটি দয়া, বড় একটি অনুগ্রহ সেই ব্যক্তির প্রতি ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা তাকে দ্বীন সম্পর্কে জ্ঞানের উৎপত্তি বিশালতা, সেই ব্যক্তিকে যাকে ফিকহের বিষয়ে দ্বীনের বিষয়ে পাণ্ডিত্য দেওয়া হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রতি একটা বড় নেয়ামত দেওয়া হলো। এই যে গবেষণা সেটি অনেকে যে বলে যে আমাদের প্রয়োজন নেই, সেটি সঠিক নয়। কারণ আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে যখন শাসক কর্তা হিসেবে প্রেরণ করছেন, তাকে প্রশ্ন করলেন যে কাইফা তাকদি বাইনান নাস, হে মুআয, আমি তোমাকে ইয়েমেনের গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রেরণ করছি, মানুষের মাঝে শাসন কার্যাবলী কিভাবে তুমি পরিচালনা করবে? তখন তিনি বললেন, বিকিতাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে শাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, এই শাসন কার্যাবলী আমি পরিচালনা করব সংবিধানের মাধ্যমে। সেই সংবিধান কি? আল কোরআন। কোরআনের মাধ্যমে আমার
শাসন কার্যালয় আমি পরিচালনা করব। এরপর আল্লাহ নবী প্রশ্ন করলেন, ফাইন লাম তাজিদ ফিল কিতাব, যদি তুমি এমন একটি সমস্যা তোমার সামনে উপস্থিত হলো, সেটি অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, সাংস্কৃতিক হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, কোরআনে তুমি স্পষ্টভাবে এর সমাধান যদি খুঁজে না পাও, তাহলে তোমার কি পদক্ষেপ হবে? তখন তিনি বললেন, নবী সুন্নতে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 23টি বছর আপনাকে যে আমরা দেখলাম, আমাদের প্রশ্নের উত্তরে কোরআন নাযিল হয়েছে, আমাদের সমস্যার সমাধানে কোরআন নাযিল হয়েছে, আর এই কোরআন নাযিল হয়েছে যে নবীর উপর, সেই নবীর সুন্নাহকে দেখেছি বছরের পর বছর আপনার প্রদর্শিত পন্থায় কোরআনে না পেলে সুন্নাহ অনুযায়ী আমার রাজ কার্যাদি আমি পরিচালনা করব। এরপর নবী ইসলাম আবার প্রশ্ন করে যে, হে মাস, তুমি যথার্থ বলেছ, এখন এমন একটা সমস্যা হলো কোরআনেও নেই, হাদিসেও নেই, তাহলে তুমি কি করবে? ইশতেহাদের তালা বন্ধ হয়েছে, আর ইশতেহাদ করা যাবে না, বসে আমরা তাওয়াক্কুল করবো আল্লাহ তাআলাকে। নবী তিনি বলেছেন, তখন তিনি বলেন, ফাআজতাহিদু বিরাই ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরআন দিয়ে চেষ্টা করবো, যদি কোরআনে না পাই আপনার হাদিস দিয়ে চেষ্টা করব, আর যদি সেটি সম্ভব না হয় তাহলে আমি আল্লাহ তাআলা যে আমাকে মেধা দিয়েছেন, সেই মেধার মাধ্যমে আমি গবেষণা করব। তবে সেই গবেষণা কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সেই সকল যা যা সমসাময়িক ইস্যু আসবে সেগুলোর উপর আমি গবেষণা করে সিদ্ধান্ত নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হয়ে বললেন যে, আলহামদুলিল্লাহি আল্লাযী ওয়াফফাকা রাসূলা রাসূলি